জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমি খুব মিস করি, কারণ আমার মনে হয় কি জানেন, যে গতকালের যে সময়টা চলে গেছে না, আজকে এই দিনটাকে আমি আর কখনো ফিরে পাবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব বেশি মিস করছি, কারণ একটাই কথা, কারণ এই মোবাইল আসার পর থেকে আমরা মনে হয় অনেক কিছু থেকে অনেক দূরে সরে গেছি। যেমন মনে করেন মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে মানে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, খোঁজ খবর শুধু আমরা এখন মোবাইলে নিচ্ছি, কিন্তু আগে আমরা কি করতাম, ওদের বাড়িতে যাইতাম, ওদের বাড়িতে গিয়ে কিন্তু আমরা খোঁজ খবর নিতাম, ওদের সাথে কথা বলতাম। তারপর যে মায়াটা ছিল এটা একটু বেশি ছিল। আর এখন একটু দেখুন কষ্ট যখন আসে না মনের মধ্যে, তখন ঠিক আমরা মোবাইল হাতে নিয়ে বসে থাকি। আসলে এভাবে কিন্তু আমরা সময় কাটিয়ে নিচ্ছি। তারপর আরেকটা কষ্টের কথা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সেটা কি জানেন? সেটা হলো বই। বই একটা সময় আমার এত বেশি প্রিয় ছিল, অনেক বেশি। সেটা আসলে বলে আমি আপনাদেরকে কখনো বোঝাতে পারতাম না। আমি মানে যখন ছাত্র অবস্থায় ছিলাম, ঠিক তখনও কিন্তু আমি বইয়ের ভিতরে বই রেখে এই বইটা যতক্ষণ পর্যন্ত শেষ না করতে পারতাম ততক্ষণ ভালো লাগতো না। সেটা কি জানেন? গল্পের বই। যে কোনো গল্পের বই হোক, সব গল্পের বই আমার কাছে খুব বেশি ভালো লাগতো। এই যে আমি এখন লাইটটা জ্বালিয়ে নিলাম, আর এখন দেখুন এই বইগুলো আমার কোথায় পড়ে আছে, একদম অবহেলায়, অনাদরে। আসলে আমরা কিন্তু একদিন সে অবহেলা অনাদরের মাঝেই থেকে যাব। এখন যেমন এই বইগুলো, এখানে প্রায় 41টার মতো বই আছে। একবার চিন্তা করুন, আর সবগুলো বই যদি রাখতাম, আমার ছেলে অনেকগুলো বই ছিঁড়ে ফেলেছে। ছোটবেলায় আসলে ও তো বুঝতো না, আমি পড়তাম যখন, তখন ও ধরে ধরে এগুলো ছিঁড়তো। তখন চিন্তা করতাম যে আচ্ছা যাক, ছিঁড়ে ফেললে আর কি করার আছে, একটা মাত্র ছেলে বলে কথা। কিন্তু এভাবে আর কার কার বই এভাবে অনাদরে পড়ে আছে বলুন তো? যখন আমার যে বইটা বেরোতো, যেটা আমার কাছে ভালো লাগতো না, ঠিক হুমায়ুন আহমেদের বলেন, ঋষিতার বলেন, যারই বললেন, জাফর ইকবালের বলেন, আমি মোটামুটি অনেক বই কিনেছি জীবনে। এত বই কিনেছি। আসলে তখন কিন্তু ইনকাম এতটা বেশি ছিল না আমার। চাকরি ছিল, কিন্তু তারপরও মানে তখন তো আর এখানে ছিলাম না, বাড়িতে ছিলাম। তখন হয়তো অতভাবে কেনা হতো না। যখনই আমি নরসিংদীতে যাইতাম বা কোথাও যাইতাম, আমি একটা না একটা বই হাতে করে নিয়ে আসতাম। এই যে রুমানা সীতার যে বইটা নীরবে, আমার কাছে এই বইটা যে এত বেশি ভালো লাগছিল, মানে সবগুলো বই আমার কাছে ভালো লাগে। এখন ইচ্ছা হয় কি জানেন, মাঝে মাঝে বইগুলো আবার বের করে পড়ি, কিন্তু সেই যে ব্যস্ততার কারণে পড়তে পারি না। হাতে যখন মোবাইল চলে এসেছে, এখন সার্চ দিয়ে চলে আসে, কিন্তু বই হাতে নিয়ে পড়ার মজাই কিন্তু আলাদা। এমন একটা দিন ছিল যখন মানে বই একদিন না পড়লে রাতে আমার মনে ঘুম আসতো না। যতই আমি আমার পড়াশোনা করি না কেন, পড়াশোনা ফাঁকে দিয়ে কিন্তু আমি এই গল্পের বইগুলো পড়তাম। আমি জানি অনেকে এটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করেন না। বই পছন্দ করেন না এমন মানুষ খুব কমে পাওয়া যাবে, তাই না? আর এই যে চাবিগুলো, এতগুলো চাবি এখানে আমার ছিল, যে কোন বইটা কোন চাবি দিয়ে যে আমি এটা খুলবো না। দেখেন, বলতে গিয়েও কিন্তু আজকে ভয়েস দিতে গিয়ে আমার এত বেশি কষ্ট হয়েছিল, যে মানে এই কোন চাবি যে ছিল আমার এই নিচের ড্রয়ারের, সেটাই কিন্তু আমি জানি না, ভুলে গেছি, একদম ভুলে গেছি। ঠিক এমনইভাবে আমাদেরকে সবাই একদিন ভুলে যাবে। দেখুন, আমি এতগুলো চাবি নিয়ে গেলাম, হাই রে, তারপর একটা দিয়ে খুলতে পারলাম। এবার বুঝুন যে আমরা এখন কোন জায়গায় আছি। একটা সময় কিন্তু আমাদেরকে মানুষ এভাবেই ভুলে যাবে, ঠিক এভাবে। আজ যেভাবে আমি এই যে ধরে চাবিটা ভুলে গেছি না, ঠিক এভাবে সর্বোচ্চ মৃত্যুর পর 3 দিন হয়তো মনে রাখবে, 3 দিন পর আর হয়তো কেউ মনে রাখবে না। সন্তান এবং স্বামী তো সেই একদিন পরে হয়তো ভুলে যাবে। সন্তানরা যদি ছোট থাকে তাহলে হয়তো 3 দিন থেকে 7 দিনের মতো মনে রাখবে। আর কি বলবো, আত্মীয় স্বজন তো মাটি দিয়ে চলে আসার পর কেউ ভালোটা বলবে, কেউ খারাপটা বলবে। এভাবে বলতে বলতে কিন্তু একদম আমার মানে দিনটা শেষ হয়ে যাবে। আসলে ওইগুলো যখন ভাবি না, আমাদের সবাইকে কিন্তু ভাবতে হবে। তাই আমরা এই পৃথিবীতে কিছু ভালো কাজ করে যাব, যে কিছু ভালো কাজ যদি করে যাই, তাহলে ভালো কাজের উসিলায় হয়তো আমাদেরকে কেউ না কেউ মনে রাখবে। সেই ভালো কাজগুলো হয়তো আপনারা সবাই কম বেশি জানেন। তাই আমি সবাইকে অনুরোধ করব, একটু হলেও ভালো কাজ করে যান। প্রতিদিন একটা করে ভালো কাজ করেন। প্রতিদিন যদি না পারেন, অন্তত 7 দিনে করেন। 7 দিনে না পারলে 15 দিনে, 15 দিন না পারলে 1 মাসে, অন্তত 1 বছরে হলেও একটা ভালো কাজ করে যান। তাহলে এই ভালো কাজের হিসাবটা কিন্তু আপনার জীবনে আসবে। এবং এই ভালো কাজের হিসাব দিতে গিয়ে কিন্তু দেখেন, আপনার অনেক পাপগুলো, ছোট ছোট পাপগুলো দেখবেন যে আর থাকবে না। আর এই ছোট ছোট পাপগুলো ক্ষমার দৃষ্টিতে চলে যাবে। যাই হোক, আমি হয়তো অনেক কিছু বলে ফেলেছি। এখন হয়তো বলতে পারেন যে অনলাইনে যে কাজটা করতেছেন, এটা কি পাপ না? জানি না কতটুকু পাপ, কতটুকু পুণ্য, আপনারাই বলে যাবেন।